একজন অ্যাডাল্ট মানুষের জন্য যে পরিমাণ পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয় হলগুলোতে এবং বিভিন্ন ক্যাফেটেরিয়াগুলিতে সেটির আসলে অপ্রতুলতা রয়েছে। এবং এছাড়াও যে আমাদের আবাসন সমস্যা, নিরাপত্তাজনিত সমস্যা, আমরা জানি খুব রিসেন্টলি আমাদের বিশ্ববিদ্যালয়ে দুটি জনসম্মুখে দিনে দুপুরে দুটি খুন হয়ে গেছে। এক হচ্ছে তোফাজ্জল হত্যাকাণ্ড, যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আরেকটা হচ্ছে সাম্য হত্যাকাণ্ড, যাকে হচ্ছে বাংলায় বলতে গেলে রক কেটে হত্যা করা হয়েছে। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আরও যেটা বলতে পারি সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য একাডেমিক বান্ধব পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার্থীদের বিভিন্ন লেজুরভিত্তিক রাজনীতি এবং দখলদারিত্বের রাজনীতির কারণে শিক্ষার্থীদের আসলে হলে এবং অন ক্যাম্পাসে পরীক্ষার সময়, ক্লাসের সময় আসলে অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতন আমি বলছি সেই অর্থে যে যখনই আসলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল শিক্ষার্থীদের ক্লাস টাইমে তাদের মিটিং মিছিল এবং সেমিনার রাখছে, তখন দেখা যাচ্ছে বা তারা জমায়েত হচ্ছে, তখন দেখা যাচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমরা দেখি শাহবাগ বিভিন্ন সময় তারা বন্ধ করে ফেলে, শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হয়। তো এইসব জায়গা থেকে আমার মনে হয় শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করাটা আমাদের অন্যতম একটি লক্ষ্য। নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের কি প্রভাব, সুষ্ঠু নির্বাচনে করার জন্য তারা কতটা প্রস্তুত মনে হচ্ছে আপনাদের কাছে? সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচনের মধ্যে সময় খুবই অল্প রাখা হয়েছে। আমার মনে হয় যে প্রচারণার জন্য আরেকটু বেশি সময় দেওয়া হলে আরও বেশি নিরপেক্ষ এবং ফেয়ার ইলেকশনটি আমরা পেতাম। সবাই হয়তো আরও বেশি প্রস্তুতি নিয়ে একটি ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারত। এই জায়গা থেকে আমার মনে হয় এটি একটি পয়েন্ট। এছাড়াও এখন পর্যন্ত যে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে এবং অন্যান্য বাকি সব নিয়ম নীতি আসলে প্রদান করা হয়েছে, তা আমার মনে হয় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আশা রাখতে পারি। আসলে আমাদের প্রশাসন অনেক বেশি নড়বড়ে, হ্যাঁ আমাদের প্রশাসন অনেক বেশি নড়বড়ে আমার কাছে মনে হয়। তাদের একটি দৃঢ় অবস্থান প্রশাসন হিসেবে যেটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হওয়ার কথা ছিল সেটি আসলে নেই। সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে নিয়ে অনেক ধরনের ফ্রাস্ট্রেশনে আসলে আমরা ভুগি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিয়ে। এবং আমাদের জাতীয় রাজনীতির সাথে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, যেটি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে খুবই বাধা সৃষ্টি করে। আর প্রশ্ন ছিল হচ্ছে ডাকসু নির্বাচন কেন প্রতি বছর হওয়া জরুরি? আমার কাছে সময় মতো আমার কাছে মনে হয় প্রতি বছর হওয়াই জরুরি, একটি নির্দিষ্ট সময় ফিক্স করে রাখা উচিত। কারণ এটি এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস। আমরা জানি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই কিন্তু আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের মাটিতে যদি গণতান্ত্রিক প্র্যাকটিসটা তৈরি না হয়, এখান থেকে যদি গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি না হয়, তাহলে আমরা আসলে আমাদের পুরো বাংলাদেশ নিয়ে অত বেশি আশাবাদী হতে পারি না।